আজকের ভিডিওতে দৈনন্দিন ব্যবহৃত কমন মিস্টেকস ইন ইংলিশ বাক্যগুলো দেখব। প্রথম সেন্টেন্স, হি রিটার্নস ব্যাক, সে ফিরে আসে। এখানে এই সেন্টেন্সটি ইনকারেক্ট। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ হি রিটার্নস, সে ফিরে, অথবা হি রিটার্নড, সে ফিরল। কারণ কি? কারণ হচ্ছে রিটার্ন এবং ব্যাক এই দুটি শব্দের অর্থ একই। তাই যেখানে রিটার্নস রয়েছে, রিটার্ন শব্দ ইউজ হবে, সেখানে ব্যাক শব্দটির ইউজ করার কোনো প্রয়োজন নেই। কারণ সে ফিরে ফিরে আসে এরকম নয়, সেজন্য রিটার্ন যেখানে হবে সেখানে ব্যাক হবে না। আশা করি বুঝতে পেরেছে যে সে ফিরল, হি রিটার্নড, অথবা সে ফিরে, হি রিটার্নস, নট ব্যাক। 2 নাম্বার, তুমি কি জানো এটি কি? ডু ইউ নো হোয়াট ইট ইজ? ডু ইউ নো হোয়াট ইজ ইট? এই সেন্টেন্সটি ভুল। তুমি কি জানো এটি কি? ডু ইউ নো হোয়াট ইজ ইট? এই সেন্টেন্সটি ভুল। তাহলে কারেক্ট সেন্টেন্স কি? কারেক্ট সেন্টেন্স হচ্ছে ডু ইউ নো হোয়াট ইট ইজ। কারণ একই সেন্টেন্সের মধ্যে দুইটি ইন্টারগেটিভ ইউজ হয় না। একই সেন্টেন্সের মধ্যে ডাবল ইন্টারগেটিভ হয় না। ডু ইউ নো এটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। ডু ইউ নো, তুমি কি জানো এটি কি? হোয়াট ইজ ইট, এটি কি? হোয়াট ইজ ইট, এটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। আলাদা আলাদা যদি বলি, তুমি কি জানো, ডু ইউ নো, এটি কি? হোয়াট ইজ ইট, দুইটা আলাদা আলাদা সেন্টেন্স এবং দুটোই ইন্টারগেটিভ সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সকে যদি আমি একসাথে বলি, তুমি কি জানো এটি কে, এটি কি, তাহলে প্রথম ইন্টারগেটিভ হবে, পরেরটি অ্যাফার্মেটিভ হবে। যেমন ডু ইউ নো হোয়াট ইট ইজ, ডু ইউ নো হোয়াট ইট ইজ। একইভাবে তুমি কি জানো সে কে? ডু ইউ নো হু ইজ হি, নট, এটি ইনকারেক্ট সেন্টেন্স। কারণ একই সেন্টেন্সের ডাবল ইন্টারগেটিভ বানাতে হবে। ডু ইউ নো হু হি ইজ, তুমি কি জানো সে কে? আসলে বুঝতে পেরেছেন। কিন্তু দুটি সেন্টেন্স যদি আলাদাভাবে বোঝাই তাহলে কিন্তু ইন্টারগেটিভ হবে, একই সেন্টেন্সে ডাবল ইন্টারগেটিভ হয় না। 3 নাম্বার মিস্টেকস, যেটা আমরা সবসময় করি। 3 নাম্বার মিস্টেকস, আমি সেখানে একদম খুব কম যাই, মানে মাঝে মধ্যে যাই, কখনো কখনো সখনো যাই। সেখানে যদি আপনি ব্যবহার করেন যে অথবা আপনি যদি বলেন যে আই গো দেয়ার, আই ডোন্ট গো দেয়ার রিয়েলি, এটা যদি বলেন যে আই ডোন্ট গো দেয়ার রিয়েলি অর সেলডম, তখন কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। কারণ রিয়েলি এবং সেলডম এই দুটি নেগেটিভ শব্দ, তাই একই সেন্টেন্সে ডাবল নেগেটিভ হয় না, একই সেন্টেন্সে ডাবল নেগেটিভ হয় না। যেমন আপনি যদি বলেন যে তুমি কি কখনো, আমি কখনো সেখানে যাইনি, আমি কখনো সেখানে যাই নাই। যদি আপনি বলেন যে আই ডিডন্ট নেভার গো দেয়ার, আই ডিডন্ট নেভার গো দেয়ার, তাহলে এটা কিন্তু মিস্টেক। কেন? ডিডন্ট নট যুক্ত করে নেগেটিভ করছেন, আর নেভার যে শব্দটা নেগেটিভ সেটাও আপনি দিয়েছেন, তাহলে একই সেন্টেন্সে ডাবল নেগেটিভ শব্দ ইউজ করা যায় না। সেজন্য হবে আই নেভার গো দেয়ার, আমি কখনো সেখানে যাইনি। আশা করি বুঝতে পেরেছেন। আই নেভার ওয়েন্ট দেয়ার, সরি, আই নেভার ওয়েন্ট দেয়ার, আমি কখনো সেখানে যাইনি। আশা করি বুঝতে পেরেছেন। ভুল নাম্বার 4, ভুল নাম্বার 4, হি হ্যাজন্ট কাম হিয়ার আইদার, সরি, হি হ্যাজন্ট কাম হিয়ার টু অর অলসো, সে এখানে আসেনি। তাহলে সে এখানে আসেনি, এই সেন্টেন্সটা ইনকারেক্ট। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ হি হ্যাজন্ট কাম হিয়ার আইদার, সেও এখানে আসেনি। তাহলে এখানে টু এবং অলসো এই দুটি শব্দ পজিটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করা হয়। নেগেটিভ সেন্টেন্স ইউজ করলে আইদার ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছি ভুল কোথায়। 3 নম্বর সেন্টেন্স এরকম যে যখন তুমি আসবে তখন আমি যাব, যখন তুমি আসবে তখন আমি যাব। হোয়েন ইউ উইল কাম আই উইল গো, এই সেন্টেন্সটি কারেক্ট। কেন? কারণ হচ্ছে যেটি আমার এখানে আমাকে আপনাকে ক্লুজটা বুঝতে হবে, ক্লুজ বুঝতে হবে। তো ক্লুজ বোঝানোর বিষয় এখানে নয়, আমি সংক্ষেপে আলোচনা করি। এখানে আমার বুঝতে হবে যে সাবঅর্ডিনেট ক্লুজ আর প্রিন্সিপাল ক্লুজ। মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লুজ হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবঅর্ডিনেট ক্লুজের যদি অর্থ ফিউচার হয় কিন্তু সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন যখন তুমি আসবে, এটা বাংলা হয় ফিউচার, কিন্তু ইংরেজি করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হোয়েন ইউ কাম, যখন তুমি আসবে। কারণ এই হোয়েন যুক্ত সেন্টেন্সটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ ফিউচার ইনডিফিনিট হয় না। সেজন্য আমরা বলবো হোয়েন ইউ কাম, যখন তুমি আসবে, আই উইল গো, আমি যাব। আবার একই সেন্টেন্সের ডাবল ফিউচারিটিও প্রকাশ করা যায় না।
আশা করি বুঝতে পেরেছেন যে এক কথায় প্রিন্সিপাল ক্লোজটা ফিউচার হবে, সাবঅর্ডিনেট ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ভুল নাম্বার 6, I am agree with you. I am agree with you. আমি তোমার সাথে একমত। I am agree with you. 18th correct sentence. The correct sentence is I agree with you. কারণ কি agree এবং am দুইটি verb. agree অর্থই হচ্ছে সম্মত হওয়া, কারো বিষয়ের সাথে কারো মতের সাথে এক হওয়া, সেটি হচ্ছে agree। যদি আপনি agree ইউজ করেন তাহলে এখানে am আর agree ইউজ করেন তাহলে সেন্টেন্সটি ভুল হবে, কারণ am আর agree পাশাপাশি একইভাবে বসতে পারে না। যদি হয় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য হবে আই এগ্রি উইথ ইউ। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আমাদের দৈনন্দিন ভুল। আমি খবরটি শুনলাম, আমি একটি খবর শুনলাম, আই হিয়ার আ নিউজ, আমি একটি খবর শুনলাম। এই সেন্টেন্সটি কারেক্ট। মানে কারেক্ট সেন্টেন্স কি? দ্য কারেক্ট